দুস্থ মানবতার কল্যাণের লক্ষ্যে বাহরাইনস্থ নোয়াখালীবাসীর প্রাণের সংগঠন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামা একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯টায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাজউদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মাসুদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম মানিক। গেস্ট অফ অনার ছিলেন সংগঠনের সহ-সভাপতি হারুন রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম। এ সময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মীর হোসেন সুজন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক জাকের হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ আকরাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ সহ অর্থ বিষয়ক সম্পাদক জুনায়েদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে কামাল উদ্দিন আহমেদকে সভাপতি এবং আহসানুল্লাহ মাসুদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, বাহরাইনে বসবাসরত নোয়াখালীর সকলকে একই ছাতার নিচে নিয়ে আসতে হবে এবং অসহায় বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার জন্য বদ্ধপরিকর। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ঘোষণা করছি, আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এই কমিটির আমরা এই সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এবং কমিটি গঠনের যে সিদ্ধান্ত হয়েছে, আমরা কমিটি গঠন করেছি এবং এই কমিটির মাধ্যমে আমরা নোয়াখালীবাসীদের পাশে দাঁড়াতে চাই এবং বিভিন্ন লোকের তাদের অসুবিধা আছে, বিভিন্ন লোকদেরকে আমরা সহায়তা করার জন্য চেষ্টা করব এই সংগঠনের মাধ্যমে। তো এই সংগঠনে নোয়াখালীর সমস্ত ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং সবাই সহায়তা কামনা করছি। সোসাইটির সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে যে নতুন কমিটি ঘোষণা করছি, সেই নতুন কমিটির কার্যক্রমের মধ্যে আমরা বাহরাইনস্থ নোয়াখালীবাসীর পাশে দাঁড়িয়ে দুস্থ মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে এই প্রবাসে বাহরাইনের মাটিতে নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটিকে একটি মডেল সংগঠন হিসেবে উপহার দিতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। এই ক্ষেত্রে আমরা আমাদের বাহরাইনস্থ নোয়াখালীবাসীর সকলের দোয়া। সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাধারণ সভা ও কমিটি ঘোষণা, সম্মানিত সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাহরাইনের মাটিতে নোয়াখালীকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং একান্ত দোয়া কামনা করি এবং বহির্বিশ্বে যারা আছেন নোয়াখালী, আপনাদের সকলের দোয়া, প্রত্যাশা, ভালোবাসা কামনা।